কার ডরে লুকায় আছে? কিসের ডর? এই যে যেই ডরে আপনি লুকায় আছেন সেটা তো আপনি মনে মনে ভালো করে জানেন। বাইর করেন, আমি গুনে দিচ্ছি। তোমারে গণে দিতে হবে কিসের জন্য? আমি কি গণতে পারি না? আরে বাবা পেঁচায়েন না তো, আপনি গণার তো ভুলও হতে পারে। আমি গনে দিলে পরে ঠিক আছে, তাই না? এজন্যই করছি, বাইর করেন। দরকার নাই ভাইয়া, আমি গণিতে ভুল করব না। আমি সব সময় গণিতে 100-র মধ্যে 102 পাইতাম মাঝে সাথে। ঠিক আছে, যাও তুমি তোমার কাছে যাও। কোনো দিকে যেতে গেলে তো টাকা লাগবে। আমার হাত খরচের টাকা নাই, খালি হাতে আমি বাইরে হয়ে কিরাম করে? আমি একটা জামাই মানুষ। তোমার আবার কিসের হাত খরচ? তুমি তো সারাদিন আমার বাড়িতে থাকো, ইচ্ছা মতো খাও, আবার ঘুমাও, ঘুম থেকে উঠে আবার খাও, ডিম খাও, মাংস খাও, পোলাও খাও, যা ইচ্ছা মতো খাও। তোমার আবার খরচ কিসের? শোনেন ভাইজান, আমি শুধু আপনার ঘরের জামাই না, এই এলাকার জামাই। আমি যখন দোকানের ওদিকে যাই চা বিস্কুট খাবার জন্য, তখন কিন্তু এলাকার ছোট ছোট ছেলেপেলেরা আমার কাছে কিন্তু দুলাভাই হিসেবে মেলা কিছু খাবার চায়। আমি কি ওকে না করে পারি? ইজ্জত চলে যায় না? ভাইজান, এলাকায় আমার একটা ইজ্জত আছে। তোমার ইজ্জত বাঁচাইতে হইলে ওর হাতে কিছু টাকা দেওয়া, ও ওর মতো খরচা করো। ওর হাতে কিছু টাকা দাও। তোরা তোরা একদম গাল ফাটাই দেবো। হ্যাঁ, তুই আমার ফকির বানানোর জন্য ওরা ধরে নাইছোস? হ্যাঁ, তোরা দুইজন আমার বাড়ি থেকে বের হ, বের হ। শাট আপ! এরকম রাগ করে কথা কথা কিসের জন্য? আপনি আপনার বাপ ওর বাপ কি সেম না? বাপের টাকা তো ভাইয়ে খাচ্ছেন, এই টাকার অধিকার পুরোপুরি আপনার নাকি? ওর ভাগ আছে না ওই টাকার ভেতরে? দেন, ও যতটুকু ভাগ পায় ততটুকু আমার হাতে তুলে দেন। ওরে আল্লাহ, কি লুবি ছেলে! এ হাসি দেখছিস? হ্যাঁ, ও টাকাতে ভাগ বসাচ্ছে, ওরে নিয়ে সরে যা কয়ে দিলাম। ও খুব লুবি একটা ছেলে। কি আছে কি? এই যাও, তোরা এখান থেকে ভাগো। গেলাম। কোনে যাচ্ছেন আপনি? কিরম মানুষ কত? আরে বাবা, কি হয়েছে? সমস্যা কি? আমি আমার কাজে যাচ্ছি। বসেন তো, আমি দেখাচ্ছি পাঞ্জাবি মনে ছেড়ে যাচ্ছে। আরে পাঞ্জাবি ছিঁড়ে যাবে, দেখো দেখি, দেখো দেখি। আরে পাঞ্জাবি ছিঁড়ে যাবে তো। আরে পাঞ্জাবি ছিঁড়ে যাবে। দেখছস তুই কারে ধরে আনছস? খাল কাটা কুমির আনছস। আমার পকেট থেকে টাকা নিয়ে চলে গেল। ঠিকই তো আছে, ওর চলতে হয় না, ওর হাত খরচ লাগে না। তুমি তো দাও না, কয়বার বললাম টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। যদি টাকাটা দিয়ে দিতে এরকম করতো? যা তুই, যা তুই যা। হ্যাঁ, আমার কথা তো তোমার ভালোই লাগে না। তুমি আমারও দেখতে পারো না, আমার জামাইরও দেখতে পারো না। তুই আসলে আমার বোন না, তুই হলো ঘষেরি বেগম। আরে আমরা এতগুলো টাকা গেল কই রে? দেখ, এই গ্রামের সবাই তো জানে আমি সুখীর পিছন পিছন ঘুরি। সুখী আমার পাত্তা দেয় না, এইটাও তো সবাই জানে। কিন্তু এইখানে ওর দুর্নাম কি করে হবে করতে পারিস? লোকে খারাপ বললে তো আমারও বলবে। সেটা তো ঠিক। ছাতু মন্ডল আছে না, ছাতু মন্ডলের সাথে কিন্তু একটু আগে সুখী ঝগড়া হয়েছে। আমি দেখছি, তাই কি কইছে পুরোপুরি শুনি নেই, বাট আমি শিওর একটা না একটা ঝামেলা হয়েছে। শহীর চোখে মুখে তো আমি খুব দুশ্চিন্তা ছাপ দেখলাম রে। ছাতু মন্ডলের সাথে? হ, তো ভালো চল না তো। হ, জানি তো, কিন্তু যাই ঘটুক নাকি সুখী তো উচিত ছিল আমারে কওয়া। আমারে কবে না? আচ্ছা, এই ছাতু মন্ডল কোন দিকে গেছে? ও নদীর ঘাটের দিকে আছে। ঘাটের দিকে? হ্যাঁ। এই কই যাও? ঘাটে যাও? ও তো ভালো চাল না রে ভাই। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি যাইতেছি। তাহলে আমি আসবো। আমি দরকার নাই, আমি পারবো। আচ্ছা সাবধানে যাও, মারামারি করো না কিন্তু। আরে আচ্ছা রে বাবা, আচ্ছা। ছাতু মন্ডল যত খারাপই হোক, চাচার শাওয়ালের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না।